নয়, শহর শহর নয়। মিলাদ যদি করতে হয়, মোহাব্বত যদি থাকে দয়ার নবীর উপরে, তো তুমি নিজের বাড়িতে বাড়িতে মিলাদ রচাও। বলুন সুবহানাল্লাহ। ঘরে ঘরে মিলাদ করো। শুধু এক জায়গাতে ডেকে মিলাদ হবে এটা কোনো ব্যাপার নাই। বাড়িতে বসে মিলাদ করো। যে বাড়িতে দয়ার নবী মুস্তাফার মিলাদ হবে, সেই বাড়িতে 1 বছরের মতো বালা মুসিবত আসবে না এবং রুজি রোজগারে কমি হবে না। বলেন সুবহানাল্লাহ। এখনই মিলাদ করিলেন, কালি ওর বাড়িতে দেখবেন যে ওকে নিয়ে যেতে হবে ব্যাঙ্গালোর। হয়তো ব্যাঙ্গালোর, আমি হয়তো আমাকে হয়তো নিয়ে যাবে ব্যাঙ্গালোর, আপনাদেরকে লয় তো বলবে হাফিজ সাহেব আমাদের কি বলছে, আমাকে হয়তো ভোরে আমাকে ব্যাঙ্গালোর নিয়ে যাবে, চলো ডাক্তারের কাছে যেতে হবে। বলছে কেন আইতে যে খুব রব লিছিলে যে মিলাদ করলে পরে 1 বছর হবে না, তো তোমাকেই ধরলে বলবে না? বলবে তো। কেন বলবে বলেন দেন? কিসের জন্য বলবে? আমাদের মোহাব্বত ভালোবাসা নাই, মিলাদের মোহাব্বত ভালোবাসা নাই। মোহাব্বত ভালোবাসা যদি থাকে তাহলে নিশ্চয়ই কিয়ামত পর্যন্ত দয়ার নবী মুস্তাফার নাম শুনে যখন আঙ্গুল আপনি আর আমি চুমে নিচ্ছি, তো জিন্দেগিতে কোনোদিন আর চোখের রোশনি যাবে না। বলুন সুবহানাল্লাহ। আমাদের মতন মৌলভী হাফেজ গেলা চশমা সবাই লাগাইছে বলে দেখতে পেছে না, মানে আমাদের ঈমান নাই তো। তাই ঈমানের সঙ্গে যদি হয়, সুরমা কত ঝোলা লাগাইলে আপনারা পড়েননি যে রাসূলুল্লাহ বলেছেন সুরমা লাগা হচ্ছে সুন্নতে রাসূল, যারা সুরমা লাগাবে তাদের চোখ কোনোদিন খারাপ হবে না। বলুন সুবহানাল্লাহ। তো আমরা সুরমা লাগাই নাকি? রোজ জুম্মার দিন কালুকেরা লাগে এমনি এমনি করে মসজিদে যে সেটা এমনি এমনি করছি, তার মানে আমাকে দেখা যায় না ভালো লাগে, তাই লয়? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য করিনি, লোককে দেখাবার জন্য লাগিয়েছি বলি আমার চোখে ঝাপসা পড়েছে। আর যদি আল্লাহর রাসূলের জন্য আমি লাগাতাম তাহলে লোকে চোখে আমার রোশনি বাহিত। বলুন সুবহানাল্লাহ। ওই দয়ার নবী মুস্তাফার হচ্ছে মিলাদুন নবী। আপনারা অনেক মিলাদ শুনলেন, অনেক শুনবেন, অনেক শুনেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক সারে আলামের রহমত করে দুনিয়ায় পাঠিয়েছেন দয়ার নবী মুস্তাফাকে। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফাকে পাঠিয়েছেন। তো সেই নবী যখনই রবিউল আউয়াল মাসে প্রথম তারিখ আসিল, তখন থেকে তার আগে থেকেই তো আসতেন, সব এসে খবর দিয়ে যেতেন মা আমিনাকে যে আপনার পেটে বিশ্ব নবী কুল কায়নাতের নবী 1,24,000 পয়গম্বর ও পয়গম্বর মদিনার তাজদার জান্নাতের কমান্ডার ও সরদার হে মা আমিনা, তোমার পেট মুবারকে যিনি আছেন উনি বিশ্ব নবী আছেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, যে আল্লাহ ওয়ালা, যে আল্লাহর নবী, যে আদম আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, মা ফাতেমা খাতুনে জান্নাত, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনারা এসে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে যাচ্ছেন যে জননী মা, তোমার পেট মুবারকে দয়ার নবী মুস্তাফা আছেন, আখিরি জামানের নবী আছেন, রহমাতুল লিল আলামিন আছেন, শাফাতের কান্ডারি আছেন, তুমি খুব খুশনসিব। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, যদি তিনারা গুজরে গিয়েছেন, চলে গিয়েছেন, দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, তবুও ওনারা এসে এক এক করে জানাচ্ছেন মা আমিনা খাতুনের জান্নাত, জানিয়ে দিচ্ছেন যে আপনার পেটে আখির জামানের নবী আছেন। কি করে জানলেন? গায়েবী খবর জানলেন কি করে? ওনারা গায়েবের খবর তো দেওয়া হয়নি, ওনারাকে দেওয়া হচ্ছে কি? মা খাদিজাতুল কুবরা কি করে জানলেন যে দয়ার নবী মুস্তাফা আছেন এনার পেটে? কি করে জানলেন? আদম নবী কি করে জানছেন? ইউনুস নবী কি করে জানলেন? ইব্রাহিম নবী কি করে জানলেন? ইসমাইল নবী কি করে জানলেন?
যদি ইনারা জানা থাকেন তো দয়ার নবী মুস্তাফা কতটা জানেন বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফা গায়েব কতটা জানেন, যে নবীকে তৈরি না করলে বাপ আদমও হতো না, ইউনুস নবীও হতো না, আজরাইলও হতো না, জিবরাইলও হতো না, মেকাইলও হতো না, ইউসুফ আলাইহিস সালামও হতো না, দাউদ নবী হতো না, নূহ নবী হতো না, সুলাইমান নবী হতো না, আপনি হতেন না, আমি হতাম না, আসমান হতো না, জমিন হতো না, পাহাড় হতো না, পর্বত হতো না, নদ হতো না, নদী হতো না, তারা হতো না, সিতারা হতো না, চাঁদ হতো না, সূর্য হতো না, পানি হতো না, হাওয়া হতো না, কিছুই দুনিয়াতে হতো না। জাররা জাররা কাতরা কাতরা দয়ার নবী মুস্তাফাকে তৈরি করে তিনার নূর থেকে সারে জাহান তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এর নাম হচ্ছে আখির জামানের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক দয়ার নবী মুস্তাফাকে তৈরি করে আদম আলাইহিস সালাতু সালামে পিঠ মুবারকে রাখলেন। উনি ঘুরে বেড়াচ্ছেন জান্নাতে, জান্নাতেই ঘুরে বেড়াচ্ছেন। জান্নাতে যখন রেখেছেন তো ফেরেশতারা দেখছেন আদম আলাইহিস সালামকে, দেখার পরে দেখছেন পিঠ মুবারকে নূরে নবুয়ত, দয়ার নবী মুস্তাফার নূর তিনার পিঠ মুবারকে রাখা আছে। তো দেখছেন কি সব ফেরেশতারা উনার পিছন দিকে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ, লাইন দিয়ে। আদম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করছে, ব্যাপার কি, আমি আছি সম্মুখে, আমার সামনে সব আসবে, তো আমার পিছে কি করছে সব লাইন দিয়ে, সব পিছে। আজরাইল পিছে, জিবরাইল পিছে, মেকাইল পিছে, ইসরাইল পিছে, ওয়াকাইল পিছে, সবই পিছে। কেন? ইব্রাহিম আদম আলাইহিস সালাম উনি বলছেন পরওয়ারদিগারে আলম সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পিছে। আল্লাহ কেন দাঁড়িয়ে আছে? বলে তোমার পিঠ মুবারকে আমার দয়ার নবী, আমার হাবিব, যাকে আমি তৈরি না করলে জান্নাত তৈরি করতাম না, হে আদম তোমাকেও তৈরি করতাম না, সেই নূর তোমার পিঠে রাখা আছে। ওই নূরকে দেখার জন্য ফেরেশতারা সব লাইন দিয়ে দেখছে। বলুন সুবহানাল্লাহ। তো বলে আল্লাহ তুমি এমন জায়গায় নূরকে রেখে দাও যে ফেরেশতারা সামনে চলে আসে। তো আল্লাহ পাক নূরকে উঠিয়ে আদম আলাইহিস সালামের পেশানিতে কপালে রেখে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা দৌড়তে দৌড়তে এসে আবার লাইন দিয়ে দিল সামনে, মানে যে যত আগে জায়গা পায়। এত আর আমাদের এখানে গান হচ্ছে না, কোন বাইস্কোপ হচ্ছে না যে ভিড়া ভিড়ি করে মারামারি করে জায়গা ঘেরবে। মানে মোহাব্বত যাতে থাকবে সেখানে ভিড় হবে, তাই নয়? মোহাব্বত এবং ভয় যেখানে থাকবে সেখানেও ভিড় হবে, আর মোহাব্বত যেখানে থাকবে সেখানেও ভিড় হবে। এখানে যদি ডাইকা লাই সবাই বিডিও অফিসে চলে আসে না, তো গোবরাল লোককে পাড়িয়ে একবার ঠিক করে দিয়ে এখান থেকে তাড়িয়ে দেবো, না তো বিডিও অফিসে তাড়াতাড়ি এসে তো ভয়ে সবাই চলে যাবে ওখানে, তাই নয়? সবাই যে ভয়ে ভয়ে যাবে, আবার লোভেও যাবে। চলে আসো সবাই, যারা যারা আসবে 1 লাখ টাকা করে দেবো। তাহলে বলে আগেই লাইন দিয়ে দিই, টাকাটা নিয়ে এসে বাড়িতে আবার ধান কাটা হবে, তাই কি না? লিডা হবে, যাবে না? আগেই যাবে। আর যদি এখানে বলে মিলাদ শুনতে চলে আসো জান্নাত পাওয়া যাবে, তো বলবি ওরকম কথা, কে জান্নাত হবে কে জানে, ওরা ভুলে দিলে তাই। তো দয়ার নবী মুস্তাফা বলছেন যে বাড়িতে মিলাদ করে নিল,
বাড়িতে মিলাদ করে নিল, কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি তাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলছেন যে আমি তাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব। যেই জায়গায় মিলাদ হলো সেই এলাকাতে আল্লাহর রহমত নাজিল হলো। যত দূর নেওয়া হলো তত দূর নেওয়া আল্লাহর রহমত নাজিল হলো। সুবহানাল্লাহ। আমাদের কিসমত ভালো যে সত্যি এখানকার নওজওয়ান ছেলেপিলারা এমন মাথা মেতেছে, এটার জন্য যা বুঝতে পারলাম। আমাকে দিনের বেলাতে বেশি দেখতে পানি, ছেলেরাও বলবে যে কি ব্যাপার, ও আছে না কোনো জায়গায় চলে গেছে, এখানে কোনে আসলাম, আমি বাড়ি দিয়েছিলাম, দুপুরে একবার এসেছিলাম। তার মানে ওরা বলতে চাইছে এটাই, হাফেজ সাহেব আপনি ঘাবড়ায়েন না। ছেলেদেরকে ছেলেরাই বলছে যে তোমরা কেউ ঘাবড়ায়ো না, প্রতিবার আমরা এইরকম ভাবে করব আর এর চাইতে আশা করব যেন বড় করতে পারি। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ঘাবড়ায়ো না, আমরা যেন বড় করতে পারি ঈদ মিলাদুন নবী। যে নবী না হলে সারা জাহান তৈরি হতো না, আর সেই নবীর মিলাদ করব না, ধন দৌলত নিয়ে আমি কি করব, টাকা পয়সা নিয়ে কি করব? যে নবীকে যদি আমি পেয়ে যাই তাহলে আমি আল্লাহকে পেয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। নবীকে যদি পেয়ে যাই তো আল্লাহকে পেয়ে যাব। তাই আদম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তোমার নূরকে এমন জায়গায় রেখে দাও, তো পেশানিতে রেখে দিলেন, সব সম্মুখে এসে হাজির হয়ে গেল। সবাই দেখছে, সবাই দেখছে। আদম আলাইহিস সালাম বলেন পরওয়ারদিগারে আলম, ইয়া আল্লাহ আমার কাছে নূর, আমার কাছে রাখলে তোমার হাবিবের নূর, আর আমি নিজেই দেখতে পাই না। আল্লাহ মেহেরবানি করে দয়া করে এমন জায়গাতে তুমি তোমার হাবিবের নূরকে রাখো যেন তোমার হাবিবের নূরকে আমি দেখে নিয়ে জীব ভরে একবার মোহব্বত করে নিই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। আদম আলাইহিস সালামের ডান হাতের আঙ্গুঠার উপরে দয়ার নবী মুস্তাফার নূরে ঝলক মারল, লাইট মারল। আদম আলাইহিস সালাম নিজের আঙ্গুঠার দিকে তাকালেন তো দেখলেন দয়ার নবী মুস্তাফার নূর। বরদাস্ত করতে পারলেন না যে কোন জায়গায় রাখবো। আল্লাহ তোমার হাবিবের নূরকে সিনাতে রাখবো না কলেজায় রাখবো না মাথায় রাখবো না কোন জায়গায় রাখবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমাকে মোহব্বত করে তোমাকে সালাম দিয়ে আমি তোমাকে চুমা দিয়ে চোখে বুলিয়ে নিলাম। সুবহানাল্লাহ। চোখে বুলিয়ে নিলাম, মোহব্বত করে চুমা দিয়ে চোখে লাগিয়ে নিলাম। তাই বলছেন দয়ার নবী মুস্তাফা যে আমার নাম শুনে যারা চোখে বুলিয়ে নেবে তাদের চোখ জিন্দেগিতে কিয়ামত পর্যন্ত খারাপ হবে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভাই এই চোখে আমরা কোরআন মাজিদ দেখব তো আমরা দেখছি অন্য কাহানির বই, তাই নয়? কাহানির বই। এই চোখে হাদিস শরীফ দেখব, এই চোখে মাকে দেখব, এই চোখে বাপকে দেখব, এই চোখে নিজের আত্মীয় স্বজনকে দেখব, এই চোখে এতিম বাচ্চাকে দেখব, এই চোখে হাজিকে দেখব, এই চোখে মৌলবীকে দেখব, এই চোখে কারিকে দেখব, এই চোখে ফকিরকে দেখব, এই চোখে দরবেশকে দেখব, এই চোখে ওলিকে দেখব, এই চোখে আল্লাহর নিয়ামত যত ভালো ভালো আছে তাকে দেখব। তো চোখ কোনদিন খারাপ হবে না। আর যদি এই চোখে খারাপ দেখতে যায় তো চোখ নষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। চোখ নষ্ট হবে। এই যারা গ্রিল তৈরি করে, গ্রিল, এই যে গ্রিল গেলা আছে দেখতে পাচ্ছেন না, দেখেন দাতা লেখা আছে, গ্রিল নাই, লোহার গ্রিল। যখন গ্রিল তৈরি হবে তো ওই মিস্ত্রিরা যারা ভালো যারা জানে তারা বলবে, আর যারা এতটুকুন টুকুন ছোকরারা এখন হয়েছে চিরচির চিরচির করে শুধু দিচ্ছে, ওরা চশমা লাগিয়েছে এরকম করে, বুঝলেন? আর ওরা বলছে
এই ধারে তাকায়ও না, এই দিকে তাকায়ও না। বলছে কেন গো, কেন তুমি করছো? বলছো চোখ খারাপ হয়ে যাবে। বলছো তুমি ধৈর্য করছো, তোমার খারাপ হচ্ছে না, আর আমরা দেখছি তাই খারাপ হয়ে যাবে? দূরে থেকে তো দেখছি। বলছে ছটা যদি লেগে যায় তো বাড়ি যাই চোখ কচলে 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 রাত পার হয়ে যাবে, ভোরে এমন লাল হবে যে রং মাখতে হবে না, ডাক্তারখানা যেতে হবে। শেষকালে চোখ খারাপও হতে পারে, দেখতে পাবা না। কেন? লাইট লেগে যাবে। জি লাইট লেগে যাবে। তার মানে যে তোমার যে চোখ, এই চোখ এই পাওয়ার বরদাস্ত করতে পারবে না। তুমি চশমা লাগিয়ে দেখো তো দয়ার নবী মুস্তাফাকে যদি দেখতে হয় তাহলে ইমানের চোখে দেখো তো দেখতে পাবা। আর যদি মনে করো যে আমি এই দুনিয়াবি চোখে দেখব তাহলে হবে না। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে বেহুশ হয়ে 40 দিন পড়েছিলেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুর পাহাড়ে 40 দিন। একটু ঝলক দেখে, ঝলক কেবল নূরের এক জাররা পরিমাণ। শুধু বলেছেন আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বলেছিল তোমার পাওয়ার নাই দেখা, তোমার পাওয়ার নাই। বলছে না আল্লাহ তুমি আমাকে দেখা দাও, দেখা দাও, দেখা দাও। জুলুম ধরিয়ে দিলে। দেখো তাহলে দেখবে তো এক জাররা শুধু নূরের ছটা তুর পাহাড়ে রেখেছিলেন। 40 দিন বেহুশ হয়ে গিয়েছিলেন। আর বেহুশ হয়ে যাওয়ার পরে যখন উঠলেন তখন আপনারা যেমন বসে আছেন নিজের লোকদের দিকে যখন এরকম তাকাচ্ছেন তো আপনি তাদের চোখ ঝলসে উপড়েছে। বলেন সুবহানাল্লাহ। ঝলসে চোখ। তো বলছে যে আল্লাহ এইরকম যদি হয় তাহলে যে ধারে তাকাবো, যার দিকে তাকাবো সেই তো খতম হয়ে যাবে। আল্লাহ গো তো হাত দিয়ে ঢেকে নিলেন চোখকে। তো হাতের যে একটু একটু জাররা জাররা দিয়ে ওখান দিয়েও নূরের আলো বের হতে লাগলো। ওখান থেকেও লোক কিন্তু তার চোখ জ্বলে ছারখার হয়ে যায়। তো পট্টি বেঁধে নিলেন, পট্টি পুড়ে গেল। লোহা লাগিয়ে নিলেন তো মমের মতো গলে গেল। আল্লাহ পাককে বলে পরওয়ারদিগারে আলম কি করব? আমার যে পাওয়ার, চোখে যে পাওয়ার, এই পাওয়ার কেউ বরদাস্ত করতে পারে না। আল্লাহ পাক বললেন হে মুসা আমি তোমাকে বলেছিলাম যে তুমি বরদাস্ত করতে পারবে না এক জাররা পরিমাণ নূর, সেই নূর আমি তুর পাহাড়ে রাখলাম। তার তাজাল্লিতে তোমার চোখে যে ছটা লেগেছে ওই তাজাল্লিতে সারা জাহানের সব তোমার চোখের দিকে তাকাতে পারে না। এই নূরের তাজাল্লি, এই নূরের ছটা কখনো যাবে না। তোমার যদি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত হাফেজ কারি হানজালা সাহেব, হাফেজ কারি হানজালা সাহেব। যাক বাপেরা ভাইয়েরা, বহুত বহুত শুকরিয়া নওজওয়ানদেরকে। আল্লাহ ওনাদেরকে হেফাজতে রাখুক। বলেন আল্লাহুম্মা আমিন। যাক কথা হচ্ছে এটাই যে এই নূরের তাজাল্লি যে পাওয়ার, এই পাওয়ারটাকে রুখবে কে? তুমি দুনিয়ার যে কোনো জিনিস দিয়ে যদি তুমি চোখে পর্দা করে নাও, এই নূরের তাজাল্লিকে, এর পাওয়ারকে থামতে পারবে না। বলে আল্লাহ তবে কি দিয়ে আমি থামবো? পরওয়ারদিগারে আলম বললেন হে মুসা তুমি কোন কাঙ্গাল, ফকির, গরিব কাঙ্গালের ছিঁড়া কাপড় নিয়ে যদি তুমি চোখে পট্টি বাঁধো তো কাঙ্গালের ওই ছিঁড়া কাপড়েই আমার নূরের তাজাল্লিকে ঠান্ডা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। 11,000 আছে তো এখানে একটাই দেখেন বাক্স বসাচ্ছে এত বড়, কি বলে ট্রান্সফরমার নাই, ওখানে 11,000 যা জোড়ো লেগেছে ও 440 করে ঠান্ডা করে এখানে পাঠালে যদি না হয় 11,000 ডাইরেক্ট যদি মাইকে লাগিয়ে দেওয়া হয় তো মাইকেও যাবে, আমি হাত দিলে আমিও যাব, আপনারা বলে ও রে কি হলো হাফেজ সাহেব আপনিও যাবেন, গোটা গাঁলা ধরলে গাঁলাই চলে যাবে, কেউ থাকবে না, থাকবে কেউ থাকবে না।
তোকে ঠান্ডা করতে হবে। আর ঠান্ডা যদি করতে হয় তাহলে দয়ার নবী মুস্তাফার সঙ্গে মোহব্বত রাখতে হবে। বলেন সুবহানাল্লাহ। তবে কা হবে। সুলাইমান আলাইহিস টাইম দেখতে হবে। আপনারা এমন করে বসে শুনছেন, আপনারা তখন বলবেন যে 11টায় বলে খতম করবেন, মিলে চলে যাচ্ছে 57, 9টা 57 হয়েছে। ঠিকই আছে, আছে টাইম আছে। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। যাক বাবার ভাইরা, সুলাইমান আলাইহিস সালামকে আপনারা চিনেন, দুনিয়ার সবথেকে বড় বাদশা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুনিয়ার সবথেকে বড় বাদশা বানিয়েছেন। আর কি বানিয়েছেন? মানে তিনার কাবুতে যত রকমের জীব জানোয়ার, মানুষ, জিন, দূত, পরী যা কিছু আছে, পিঁপড়া থেকে নিয়ে সবারই জবান, সবারই কথা উনি শুনতে পাইতেন এবং বুঝতেও পারতেন, বলতেও পারতেন। বলুন সুবহানাল্লাহ। আর হাওয়াকে উনার তাবেদার করে দেওয়া হয়েছিল, হাওয়া। আর জিন্নাতেরা কি করেছিল জানেন? মানে যাকে জিন বলে, জিন্নাতেরা করেছিল এটাই, জিন্নাতেরা একটা ত্বক উনাকে বানিয়ে দিয়েছিল। ত্বক কিরকম ত্বক? 3 মাইল চওড়া আর 3 মাইল লম্বা। বলুন সুবহানাল্লাহ। 3 মাইল চওড়া, 3 মাইল লম্বা তার ত্বক। ওইটা কি হবে? সুলাইমান আলাইহিস সালাম যখন ওই তক্তের উপরে বসে যাবেন আর তক্তকে বলবে যে উড়ে চল এবার মক্কা শরীফ, তো সঁ করে উড়ে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাওয়া তো উড়িয়ে নিয়ে যাবে। মানে এত দূর আল্লাহ পাওয়ার দিয়েছেন সুলাইমান আলাইহিস সালাম। তো ওই তক্তের উপরে একটা মেম্বার তৈরি করা হয়েছে। যেমন এই চেয়ারখান রেখেছে এই তক্তের উপরে, স্টেজের উপরে একটা মেম্বার। ওই মেম্বারের উপরে উনি জালওয়া ফরোজতেন, বসতেন। আর চারিদিকে যত আছে, যত জায়গা, শুধু আমি তো এখানে বসে আছি, এখানে দুজনে বসে আছি, কিন্তু ওই তখ্তখান কত বড় বললাম? কত বড়? বারে তো বাহ, 3 মাইল লম্বা 3 মাইল চওড়া, ঠিক বিলে দিয়েছে তবু। হ্যাঁ। আর চেয়ার কতখান রাখা আছে? চেয়ার 7 লাখ। বলেন সুবহানাল্লাহ। 7 লাখ কুরসি চেয়ার রাখা আছে। প্লাস্টিকের না কাঠের? সোনার আর চাঁদির। বলেন সুবহানাল্লাহ। সোনার আর চাঁদির রাখা আছে। ওতে কে বসে আছে? ওতে সব যত উনার সব বসে আছেন, বড় বড়দের মতন, যেরকম যেরকম সম্মানী ব্যক্তি সেরকম সেরকম জিন্নাতও বসে আছেন। আর সারা দুনিয়া উনি সায়ের করছেন, যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছেন, যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছেন। চলতে 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 এক জায়গায় তক্তকে বলছে, তক তুমি নিচে নেমে যাও, জমিনে বসে যাও। তক নিচে চলে আসলো। যখনই নিচে চলে আসলো, উনিও তক থেকে নেমে পড়লেন। আর যত বসেছিলেন নবীগণ, ওলিগণ, যত উনার সাহাবাগণ, সবকে বললেন তোমরা জমিনে নেমে যাও। বলেন সুবহানাল্লাহ। তোমরাও নেমে যাও। সব নেমে গেলেন নিচে। সব মুখে মুখে তাকাচ্ছেন, ব্যাপার কি? কেন নামতে বললেন? সুলাইমান আলাইহিস সালাম বলছেন, এই যে জঙ্গল, এই জঙ্গলে আমি নেমে গেলাম। বলছে ওইটাই তো বলছি হুজুর, এত সুন্দর সুন্দর শহর দেখলাম, সেখানে আপনি নামলেন না। এত সুন্দর সুন্দর গ্রাম দেখলাম, নামলেন না। এত সুন্দর সুন্দর আল্লাহর ময়দান দেখলাম, সেখানে আপনি নামলেন না। এই বিরাট বড় জঙ্গলে কেন আপনি তখ্ত নামিয়ে দিলেন?
বলে যে এই জঙ্গলটা পায়ে হেঁটে পার করতে হবে। বলুন সুবহানাল্লাহ। এই জঙ্গলটা পায়ে হেঁটে পার করতে হবে। পায়ে হেঁটে? বললে যে হ্যাঁ পায়ে হেঁটে। কতখানি হবে? কিতাবে লেখা আছে 7-8 কিলোমিটার মতন হবে। বলুন সুবহানাল্লাহ। 7-8 কিলোমিটার পায়ে হেঁটে সুলাইমান আলাইহিস সালামও হাঁটছেন, আর যত সাহাবাগণ আছেন তিনারাও হাঁটছেন। সবাই হাঁটছেন, হাঁটতে হাঁটতে চলে যান, পার হয়ে চলে গেলেন। বললেন এবার তোমরা আবার তক্তের উপরে বসে যাও। বলে হুজুর কিছু বুঝতে পারলাম না, সারা দুনিয়া তো আপনি তক্তের উপরে চলছেন, এক মাসে যেটা লাগে যেতে আপনার তক্তে বসলে একদিনে পৌঁছে যায়, আধা দিনেও পৌঁছে যায়, আবার বাড়ি ঘুরে আসে। এক মাসের রাস্তা তক আপনার একদিনও পৌঁছে যায়, আধা দিনও পৌঁছে যায়, যেখানে যাবেন আবার ঘুরে চলে আসে। এই জায়গাখানে আপনি কেন হাঁটালেন 7-8 কিলোমিটার? বলে দেখো তোমরা জানো না, এটা তোমাদেরকে জঙ্গল মনে হচ্ছে এখন, কিন্তু দেখো এই জঙ্গলটাই একদিন মঙ্গল হবে। এটা এমন একটা বড় শহর হবে যেটা সারা দুনিয়ার সব থেকে সুন্দর শহর। এটা কি বলা হবে? বলুন সুবহান। কে বলছেন এটা? এটা সুলাইমান আলাইহিস সালাম বলছেন সব থেকে বড় শহর হবে। বলে যে হ্যাঁ হুজুর, শহর হলো তো কি হবে, এখন তো জঙ্গল, হেঁটে যাচ্ছি। তো বলছে যে হ্যাঁ এটা আদব, এটা আদব, এটা সম্মান। কিরকম আদব সম্মান? কার জন্যে? বলছে এই জায়গাতে মক্কাতে পয়দা হবেন, আর এইখানে উনি হিজরত করে আসবেন, এই হিজরত গাহ হবে এখানটা, আর এই জায়গাতেই ওনার ইন্তেকাল হবে, আর এই জায়গাতেই তিনার রওজা হবে, আর এই জায়গাতেই সারা বিশ্ব জাহানের লোক আসবে, আর এখানে এসে বলবে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আল্লাহ হাসরের ময়দানে এই আল্লাহর নবী আমাকে উদ্ধার করিও। বলেন সুবহানাল্লাহ। সবাই সালাম জানাবে, সবাই এসে দরুদ পড়বে। এই জায়গাটার নাম হবে মদিনা শরীফ। বলেন সুবহানাল্লাহ। ইনি হবেন 1,24,000 পয়গম্বরের পয়গম্বর, ইনি হবেন মদিনার তাজদার, ইনি হবেন জান্নাতের কমান্ডার ও সরদার। ইনি এই জায়গাতেই আসবেন, আর এখানেই ওনার রওজা মুবারক হবে। আর সারে জাহানের লোক মক্কায় হজ করার পরে এখানে সালাম জানাতে আসবে, সার্টিফিকেট নেওয়ার জন্য। হজ করবে মক্কাতে, সার্টিফিকেট নিবে মদিনাতে। বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফ তপ করলে হজ হয়ে যাবে, তপ করা হবে, কিন্তু হজ হবে কি হবে না হবে ফায়সালা দয়ার নবী মুস্তাফা দিবে। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফা দিবেন। কাবা তপ করলাম, কবুল হলো কি হলো না, নামাজ পড়লাম, কবুল হলো কি হলো না, সাফা মারওয়া দৌড়লাম, কবুল হলো কি হলো না, কুরবানি করলাম, কবুল হলো কি হলো না, মাথা নাড়া করলাম, কবুল হলো কি হলো না, কত দান করলাম, কবুল হলো কি হলো না, ইহরাম করলাম, কবুল হলো কি হলো না। এটা কে বলবে? এটা দয়ার নবী মুস্তাফা বলে দেবে যে আল্লাহ যতজন হজ করেছে আমি বলছি সবকে সার্টিফিকেট দিয়ে দিলাম, সবাই হাজী হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তুমি হজ কবুল করে নাও, সবারই হজ কবুল হয়েছে। আর যদি বলে যে হলো না, দয়ার নবী মুস্তাফার কাছে গিয়ে যদি কেউ সার্টিফিকেট না নেয়, মক্কা থেকে ঘুরে চলে আসে ধাক্কা খেয়ে,
তো মক্কা হাজি ধাক্কা খাওয়া হাজি হবে, ও অরিজিনাল হাজি হবে না। অরিজিনাল হাজি হবে ওইটাই পয়সা দিয়ে লাইসেন্স কিনলে হবে না। গভর্নমেন্টের কাছ থেকে যদি মোহর মারা আপনি সার্টিফিকেট পেয়ে যান, তো দয়ার নবী মুস্তাফার কাছে মদিনা শরীফের সার্টিফিকেট যদি আপনি পেয়ে যান, তো আপনি জান্নাত পর্যন্ত পৌঁছে যাবেন। কেউ আপনার রোক বলে কেউ থাকবে না। বলুন সুবহানাল্লাহ। অতি কাজ হয়ে যাবে। তো সুলাইমান আলাইহিস সালাম উনি কি করলেন? উনি দয়ার নবী মুস্তাফার মিলাদ করলেন। এগুলো এতক্ষণ পর্যন্ত ওদের কিনে, তাই নয়? মানে বয়ানি তো করলেন দয়ার নবী মুস্তাফার, তাহলে মিলাদ করলেন না। তাহলে যে বলেন যে মিলাদ কোথায় আছে, মিলাদ কোথায় আছে তাই যে বলে, তো এই তো সুলাইমান আলাইহিস সালাম বললেন। তো উনারা জিজ্ঞাসা করছেন যে হে সুলাইমান আলাইহিস সালাম, যে নবীর কথা এখন আপনি বলছেন, উনি কবে আসবেন? কবে আসবেন? যার কথা বলছেন আপনি কবে আসবেন? তো সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আমার এই দুনিয়া থেকে ওয়াফাত হওয়ার পরে 1700 বছর পর আসবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। 1700 বছর পর উনি আসবেন মক্কাতে, তারপর ওখানে হিজরত করে এখানে মদিনায় আসবেন। এখানে একটা বড় শহর হবে। তো সুলাইমান আলাইহিস সালাম যে গায়েবের খবর দিয়ে দিলেন, তো কেউ একদিনও তো বললে না যে কি করে গায়েবের খবর জানতে পারলে সুলাইমান আলাইহিস সালাম। তখন ঝগড়া নাই। আর যেমনি বলবেন যে আমার গায়েবের সংবাদদাতা দয়ার নবী মুস্তাফা, তো বলছে এই দেখো আল্লাহ বানিয়ে দিলে ওকে, আস্তাগফিরুল্লাহ। আরে আল্লাহ তো নিজেই বলছেন যে আমি আমার হাবিবকে যতটা দিবার, যতটা জানাবার, আমি সব কিছু জানিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। জানিয়েও দিয়েছি, দিয়েও দিয়েছি। আরে দেনেওয়ালা আমি, দেনেওয়ালা আমি। আমি যে কতটা দিলাম, আমি কত দিলাম, কত দিলাম। আমার নবী যত চাইলেন আমি ততই দিলাম। বলুন সুবহানাল্লাহ। যত চাইলেন তত দিলাম। তো তার উপরে যখনই বলে দিব আমরা যে দয়ার নবী মুস্তাফা আমার গায়েবের সংবাদদাতা, গায়েবের খবর বলে দিবেন, তো ওটা আর কেউ মানতে চাইবে না। গায়েবের খবর গায়েবের সঙ্গে, দয়ার নবী মুস্তাফার সঙ্গে আপনি আমি দুনিয়ার যে কেউ মোহাব্বত ভালোবাসা করে কানেকশন করে নিয়েছেন, কানেকশন যে করে নিয়েছে, তাকে আর চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে চোখ খুলে দুনিয়া দেখবেন, আর চোখ বন্ধ করে আরশে মুআল্লা দেখবেন। বলুন সুবহানাল্লাহ। চোখ বন্ধ করে আরশে মুআল্লা দেখবেন। তো মোহাব্বত কে করেছেন? আরে মোহাব্বত যদি করতে হয় তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাব্বত করেছেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাব্বত করেছেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাব্বত করেছেন, হযরত আলী শেরে খোদা মুহাব্বত করেছেন, হযরত বেলাল মুহাব্বত করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাই তো হযরত বেলাল ঝুঁকে পড়ে একদিন বলছেন দয়ার নবী মুস্তাফা মক্কার ছাদে উঠিয়ে দিয়েছেন। মক্কা ঘরের ছাদে, ছাদে উঠেছে। আর ছাদে ওঠানোর পরেই আজানের টাইম হয়ে গেছে। টাইম দেখতে আজানের টাইম। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজানের টাইম হয়ে গেছে, এখন কি করব? হযরত বেলাল তো আমি ছাদের উপরে, আজান কোন ধারে, মুখ করে আজান দিব, আজানের টাইম হয়ে গেছে, আজান দাও। তো বলছে আজান তো দিব, মুখ কোন দিকে করব? মানে ছাদের উপর আছি তো, তাই নয়? যারা কাবা শরীফ গিয়েছেন ওই ধারে আছেন, কেউ তো এই ধারে মুখ করে নামাজ পড়ছে, এই ধারে আছে তো এই দিকে মুখ করে, মানে কাবাকে মুখ করে নামাজ পড়তে হবে। পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ছে তা নয়, কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। এই যে হাজী একজন বসে আছে, কাবার দিকে মুখ করে আজান দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কাবার ছাদের উপরে, কোন ধারে মুখ করে আজান দেব? দয়ার নবী মুস্তাফা বললেন, এ বেলাল, তুমি আজ কাবার ছাদের উপরই আছো তো?
আমি কাবারও কাবা, তুমি আজ আমার দিকে মুখ করে আজান দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে মুখ করে আজান দাও। তাহলে দয়ার নবী মুস্তাফা বলে আমার দিকে মুখ করে তুমি আজান দিয়ে দাও। তাহলে এখন আপনারা আমরা কি বলবো? কাবার ধারে মুখ করে আজান দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে মুখ করে বলে আজান দিতে হবে। মানে কতজন ভাই আছে ইহুদি নাসারা কাফের আছে, তো তো আরে কথা শুনে আমাদের ভিতর কারো তো কেউ কেউ বলছি আমরা, তাই নয়? বলে কেন? দয়ার নবী মুস্তাফা বললেন, যেই দিনের দিন দয়ার নবী মুস্তাফা মা আমিনার ঘরে চলে আসলেন, সেই দিনের দিন কাবা ঘর, আব্দুল মুত্তালিব কাবা ঘরে ভিতরই ছিলেন, কাবা ঘরে ইবাদত বান্দেগি করছিলেন। আচানক কাবা ঘর নড়াচড়া করে মা আমিনার ঘরের দিকে সিজদায় পড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মনে করলেন যে কিয়ামত মনে হয় জারি হয়ে গিয়েছে, কিয়ামত শুরু হয়ে গিয়েছে। বললে এই কাবা কি ব্যাপার, তুমি পড়ে গেলে সিজদা করে? ছিটাও 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 ছিটাও, খুব ছিটাও, আতরও দিতে হয়, গোলাপও খুব ছিটাতে হয়। তার মানে যে আল্লাহ পাক বলেন, হে জিবরিল, দুনিয়ার লোকে মিলাদ করে তো গোলাপ জল ছিটায়, আর আমার জান্নাত থেকে তুমি গোলাপ নিয়ে যে ছিটাও, জান্নাতের আতর দাও। বলুন সুবহানাল্লাহ। ওরা সামিয়ানা টাঙায়, কাপড়ের ফুল ফোঁটা করে, আমি সামিয়ানা টাঙাই না, আমি আমার হাবিবের জন্য আসমান টাঙিয়ে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। ওরা রড লাইট লাগায়, আমি রড লাইট লাগাই না, আমি চাঁদকে তৈরি করে দিয়েছি, সূর্যকে তৈরি করে দিয়েছি। এরা ছোট ছোট বাল্ব লাগায়, আমি ছোট ছোট ঝালার লাগাই না, আমি পুরা আসমানে ছোট ছোট তারা তৈরি করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আরে সবাই কি করে? সবাই বিরিয়ানি তৈরি করে, কেউ খিচড়া তৈরি করে, কেউ মিঠাই তৈরি করে, কেউ লাড্ডু তৈরি করে। আমি আল্লাহ ওসব তৈরি করব না। জিবরিল আমিন বলছেন, আল্লাহ তবে তুমি কি দিবে? সবাই তোমার দুনিয়ার লোকেরা কেউ বিরিয়ানি খাওয়ায়, কেউ পোলাও খাওয়ায়, কেউ মিষ্টি খাওয়ায়, কেউ রসগোল্লা খাওয়ায়, কেউ লাড্ডু খাওয়ায়। ইয়া আল্লাহ তুমি কি দিবে? বলছে এমন একটা জিনিস দিব কিছু দিন জানে টিকে থাকে, আর ওরা যারা দেয় তারা সময় কিঞ্চিত সময় পর্যন্ত তাকে খাওয়া হয়ে গেল বা শেষ। আর আমি এমন একটা জিনিস দিব সেটা জানে কিছুদিন টিকা থাকে। বলে আল্লাহ কি জিনিস দিবে? তো বললে আমার হাবিব দুনিয়াতে আসবে, সারা জাহানে তুমি চক্কর লাগাও, যত মেয়ে ছেলের পেটে বাচ্চা আছে দেখে নাও, কেউ জানে বেটি ছেলে পয়দা না হয়, সবাই জানে বেটা ছেলে পয়দা হয়। বলেন সুবহানাল্লাহ। এটাই আমি দিলাম, লাড্ডু দিব না, মিষ্টি দিব না, বিরিয়ানি দিব না, এমন একটা জিনিস দিব যে তারা নিয়ে লাড্ডুর চাইতে বেশি তাকে আদর করবে, চুমা দিবে। দিবে না? দিবে না? নিশ্চয়ই দিবে। তা আমি সবকে বেটা দিয়ে দেব। এটা তো আপনারা শুনেছেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাবা শরীফের ছাদে এই ধারে কাবা ঘর, সিজদায় পড়ে গিয়েছেন। দয়ার নবী মুস্তাফা বলছেন আমার দিকে মুখ করে তুমি আজান দাও। তো হযরত বেলাল আজান দিচ্ছেন। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কানে আমরা উঙ্গলি দিই, আজান দিই, তাই কি না? তো হযরত বেলাল আল্লাহু আকবার বললেন, তো উঙ্গলি কানেই আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, তো উঙ্গলি কানেই আছে। আর যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, তখন উঙ্গলিটাকে, ডান হাতের শাহাদাত উঙ্গলিটাকে বের করে দয়ার নবী মুস্তাফাকে সাক্ষী করে আজান দিলেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
বললে এই কাবা বলছে যে তুমি আমার ঘরের দিকে কেন তুমি আকাশ খারাপ, ছেড়ে দিলে আকাশ ভালো হয়ে যাবে। হ্যাঁ, যদি ছেড়ে দিয়ে আকাশ ভালো হয়ে যায় তো ছেড়িয়ে দিচ্ছি, খুব ভালো। চলে এসো, নিয়ে বালতিলে চলে এসো, ফতেহা করে দিই, বালতিলে চলে এসো। না ছেড়ে দিয়ে যদি পানি হবে না হয় তাহলে আরো ভালো তো, নিয়ে চলে এসো। ইমান যদি মজবুত থাকে সব ঠিক থাকবে, আর ইমান যদি দুর্বল থাকে পানি ফুটলো কি করে? মগরব থাকি তো ফুটছে পানি, শুধু আল্লাহ আল্লাহ করছি যে আল্লাহ জানে হয়ে যায়, আল্লাহ জানে ঠিক হয়, আল্লাহ জানে হয়ে যায়, জানে ভালোভাবেই হয়। খেয়ে নিয়ে চলে যাবো, বাস হয়ে গেল, এই তো হয়ে গেল কাজ। তো যেটা তোমরা মনে করবে সেটাই হবে, আমার একলাই মুচুদ্দি করলে হবে না। তোমরা যখন ইচ্ছা করবে বালতিটার সামনে নিয়ে চলে আসলে আমি মনে করে নেবো, আমাকে শেষ করতে হবে, তাই কি না? নিজের ইচ্ছা আমি কিছু বলতে পারবো না, যখন আনবেন তখন হয়ে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন, নিচে নামলেন, মনে মনে চিন্তা করলেন, পরবর্তীকারে আলাম আজকে দয়ার নবী মুস্তাফাকে খুব জানে কেমন কেমন মনে হচ্ছে, খুব জানে কেমন কেমন মনে হচ্ছে, কেমন মনে হচ্ছে কথা বলি, আজ কি ভরে কথা বলে দয়ার নবী মুস্তাফার সঙ্গে। দয়ার নবী মুস্তাফা বলছেন, বেলাল কি ব্যাপার, কিছু বলবে নাকি? বলে হুজুর বলার তো আছে। বলে যা কিছু বলার আছে বলে দাও। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কি জান্নাতি? দয়ার নবী মুস্তাফা বললেন, বেলাল তুমি বেশক জান্নাতি। সুবহানাল্লাহ, বেলাল তুমি জান্নাতি। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, হুজুর আমি যে জান্নাতে যাব তো নামাজিদের আগে জান্নাতে যাব। বলে তুমি নামাজিদের আগে জান্নাতে যাবে, হাজিদের আগে জান্নাতে যাব। হুজুর বলে হাজিদের আগে তুমি জান্নাতে যাবে। বলে হুজুর আরেকটা কথা বলি, আলেমদের আগে আমি জান্নাতে যাব। বলে আলেমদের আগে জান্নাতে যাবে। সাহাবীদের আগে জান্নাতে যাব, সাহাবীদের আগে তুমি জান্নাতে যাবে। ওলিয়া উলিয়াদের আগে জান্নাতে যাব, যত ওলি দরবেশ ফকির আছে ওদের আগেও তুমি জান্নাতে যাবে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কি 1,24,000 পয়গম্বরের আগে জান্নাতে যাব? দয়ার নবী মুস্তাফা বললেন, বেলাল তুমি 1,24,000 পয়গম্বরের আগে ওই জান্নাতে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জজবাই চলে এসেছেন, কথা যখন বলছেন আর যখন বলছেন তো মালও পাচ্ছেন। দয়ার নবী মুস্তাফার সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে, সব কিছু যেটা মুখ থেকে বের হচ্ছে ওইটা সার্টিফিকেট হয়ে যাচ্ছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার আগেও কি আমি জান্নাতে যাব? দয়ার নবী মুস্তাফা বললেন, হে বেলাল তুমি আমার আগেও জান্নাতে যাবে। যেমনই কথাটা শোনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আমি কি ভুল করে ফেললাম? আমি নামাজিদের আগে জান্নাতে যেতে পারবো, হাজিদের আগে আমি জান্নাতে যাব, ওলিদের আগে আমি জান্নাতে যাব, সাহাবীদের আগে আমি জান্নাতে যাব, মৌলবীদের আগে আমি জান্নাতে যাব, 1,24,000 পয়গম্বরের আগে আমি জান্নাতে যাব। ঠিকই আমি যেতে পারবো, যাব, কিন্তু 1,24,000 পয়গম্বরেরও পয়গম্বর, মদিনার তাজদার, জান্নাতের কমান্ডার ও সরদার, যে রাসূলকে যে হাবিবকে আল্লাহ তৈরি না করলে ও জান্নাত তৈরি হতো না। ওই জান্নাত ওয়ালাকে পিছে রেখে আমি গোলাম হয়ে বাদশাকে পিছে রেখে কিভাবে জান্নাতে যাব? সুবহানাল্লাহ। হযরত বেলাল খুব কান্না করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো খুব ভুল হয়ে গেছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার খুব ভুল হয়ে গেছে। এই কথাটা আপনি ওয়াপাস করে নেন। আমি সবারই আগে জান্নাতে যেতে পারি, কিন্তু আপনার আগে আমি জান্নাতে যাব না। গড়াগড়ি পাচ্ছেন হযরত বেলাল। দয়ার নবী মুস্তাফা হযরত বেলালকে উঠিয়ে গায়ে হাত বলেছেন, বেলাল তুমি কাঁদিও না, বেলাল তুমি কাঁদিও না। বলে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঝুঁকে পড়ে বলে দিয়েছি যে আপনার আগেও কি জান্নাত, আমি বেয়াদবি করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ, আপনার আগে আমি জান্নাতে যাব না। আপনি হচ্ছেন বাদশা, আমি হচ্ছি গোলাম, আপনি হচ্ছেন রাজা আর আমি হচ্ছি চাকর। আপনার হচ্ছে জান্নাত আর আমি কিভাবে আগে জান্নাতে যেতে পারি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে যাব না। আপনি কথা ঘুরিয়ে এলেন, ওয়াপস করে এলেন, ওয়াপস করেন আপনার কথাটা। বলে যে দেখো বেলাল, ঘাবড়াইও না, চিন্তা করিও না, কাঁদিও না বেলাল, আমার মুখ থেকে যে জবান বের হয়ে গিয়েছে ওই কথা আর ওয়াপস করা যাবে না, ওইটাই সার্টিফিকেট হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তোমাকে আগেই জান্নাতে যেতে হবে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পিছে করে আমি আগে আগে জান্নাতে যাব? বললে যে না না, তা কেন যাবে? আচ্ছা বলো তো, যখন আমি জান্নাতে যাব তখন তুমি কি করবে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত সব ফেরেশতারা হুরেরা সব দাঁড়িয়ে থাকবে, জান্নাতীরা সব দাঁড়িয়ে থাকবে আর আমি এমন খুশি হব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে এখন যেমন আছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিনের দিন দুলদুলকে এমন করে সাজাবো, দুলদুলের উপর আপনাকে দুলহা করে বসাবো আর আমি চাকর হয়ে, গোলাম হয়ে, লাগাম ধরে টানতে টানতে আগে আগে যাব আর আপনি বাদশা হয়ে বসে থাকবেন, বাদশা হয়ে বসে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। বাদশা বসে, তারপর বলছে আস্তে 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 আপনাকে নিয়ে চলে যাব জান্নাতের গেটে। বলছে জান্নাতের গেটে যাবে, যখন জান্নাতের চোখাটে পা দিবে তো তোমার পাখানি তো আগে ঢুকবে, তাই না? তুমি তো লাগাম ধরে টানছো, তো তুমি চাকর হয়ে, গোলাম হয়ে আগে যাবে আর আমি বাদশা হয়ে আগে জান্নাতে যাব। বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে দয়ার নবী মুস্তাফা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাপেরা ভাইয়েরা, মিলাদ হচ্ছে এমন জিনিস, দয়ার নবী মুস্তাফার মিলাদ আপনি আমি যদি না চাই বা আসমানের ফেরেশতারা মিলাদ করছেন, খুদ খোদা মিলাদ করছেন। তাই দয়ার নবী মুস্তাফা যখন দুনিয়াতে আসছেন সেই টাইমে দেখছেন কি যে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেটে কেবল ধিমি ধিমি, কেবল 12 তারিখের দিন যখন দেখছেন যে কোনো লোকজন নাই, কোনো লোকজন, আল্লাহ দেখছে। তার মানে এখন যদি আমি বলতে যাই এটা আদায়ের জালসা নয়, কারোর কাছে আদায় নিব না, পয়সা নেব না, পয়সা খুব দিয়েছেন আপনারা, খুব দিয়েছেন, এখন যেগুলা দিবেন আপনারা মহব্বতে দিবেন, ভালোবাসাতে দিবেন, বুঝলেন? ভালোবাসাতে দিবেন। এমনি আপনাদের কাছে টাকা পয়সা আদায় করা যাবে না, যেহেতু আমরা যে যত দরকার আদায় করা হয়ে গেছে। ইনশাআল্লাহ আপনারা আবার দিবেন, আপনাদের টাকা ধরা থাকবে, আবার ইনশাআল্লাহ করা হবে, আদায় হবে না। আপনারা যারা দিলেন খুব নেকির কাজ করলেন, অবশ্যই খুবই নেকির কাজ করেছেন, টাকা লাগবে না। যাদের মন যাবে যে আমি মহব্বতে দিচ্ছি সে দিবেন আপনারা। তো বলা যাচ্ছে এটাই কেবল মিঠি মিঠি। তো বললেন মা আমিনা খাতুনে জান্নাত বলেন যে আমার কাছে একজন একদল ফেরেশতা চলে আসলেন, আসার পরে এক গ্লাস শরবত আমার হাতে দিয়ে দিলেন আর দেখছি একটা পাখিতে আমার মাথায় নিজের পাখা দিয়ে হাওয়া করতে লাগলেন। সুবহানাল্লাহ। আমাকে বললেন যে জিবরিল আমিন এসে বললেন এই গ্লাসে যে শরবতটা আছে শরবতটা আপনি পান করালেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওই গ্লাসটা নিয়ে আমি পান করলাম, দিয়ে রেখে দিলাম, বলে আরো পান করেন, আবার উঠালাম পান করলাম, বলে যা রেখে দিলাম, বলে আরো পান করেন। আমি পেট পুরে পান করে নিলাম, আমি নিজে কিছু বুঝতে পারলাম না। সারা দুনিয়ার যত পেরেশানি যাহা কিছু আমি তো এমনিতেই বুঝতে পারছিলাম না, কিন্তু ওই আখেরি দিনের দিন আমাকে ওই পানি শরবত পান করে আমার দিলকে ঠান্ডা করে দিলে। তারপরে কি হলো? তারপরে যখন ব্যথাটা একটু একটু মালুম হচ্ছে যে আল্লাহ পাক আমার পেটে যে আমার লাগতে জিগার কলেজের টুকরা দুনিয়াতে আসবেন, মনে হয় টাইম হয়ে গিয়েছে। কিন্তু এখন এই টাইমে দায়ের দরকার আছে, কোন মায়ের দরকার আছে,
দেখছেন পার্শ্বে কেউ নাই, শাশুড়ি আম্মা তো কবে ইন্তেকাল করে গিয়েছেন, বাড়িতে কেউ নাই। আব্দুল মুত্তালিব তো কাবা ঘরে চলে গিয়েছেন, একলাই জননী মা ঘরে আছেন, ওই টাইমে কেউ নাই। তো একজন নিজের কারিবে একজন মাকে বলছেন একজন মেয়ে ছেলেকে, ওগো পাড়াতে চলে যাও, তুমি তো দায়েরাকে চিনো, ওই দায়েরাকে বলো গা যে মা আমেনার এখন একটু ব্যথা উঠেছে, মনে হয় লাগতে জিগার কলেজের টুকরা দুনিয়ায় আসবেন, আপনারা একটু দয়া করে মেহেরবানি করে চলেন না রাত্রে বেলায়। বলছে যে রাত্রে যাব না, এমনিতেই তো এতিম, এমনিতেই তো আর কেউ নাই, দাদু আছে শুধু বেঁচে, ওই তো কাবা ঘরে থাকে, আর রাত্রে বেলায় যে কি করব না করব, কত টাইম লাগবে না লাগবে, এখন যাব না। মা আমিনা খাতুন ওই দিনের দিন যারো যার কাঁদছিলেন। জিবরিল আমিন দুনিয়ার দিকে তাকালেন, আল্লাহ পাককে বলেন, আল্লাহ গো, বলে যে বলো জিবরিল, বলে যে বিশ্ব নবীর আম্মা জান কান্না করতেছে, আল্লাহ একাই ঘরে আছে। বলে কি জন্যে? বলছে মক্কা নগরে দায়ের জন্য পাঠিয়েছিলেন, কোনো দায় সেই বাড়িতে আসেনি। বলে যে জিবরিল তুমি ঘাবড়াও না, চিন্তা করিও না, আমি আমার হাবিবের আম্মা জানের দায়ের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দেব। বলে যে আল্লাহ কাকে দিয়ে করে দেবে, টাইম বেশি নাই আল্লাহ। বলে যে আমি ঠিক করে দেব। বললে যে জিবরিল যাও তাড়াতাড়ি যাও। বলছে বল আল্লাহ কোথায় যাব আমি? বলে যে মা হাওয়াকে ডেকে নিয়ে আসো, মা হাওয়াকে ডেকে নিয়ে আসো। আর কাকে ডাকবো আল্লাহ? বলে চারজনকে তোমাকে ডাকতে হবে, বিবি হাজেরাকে ডেকে নিয়ে আসো। আর কাকে ডাকবো আল্লাহ? বিবি আসিয়াকে ডেকে নিয়ে আসো। আর কাকে ডাকবো আল্লাহ? বলে মা মারিয়ামকে ডেকে নিয়ে আসো। জিবরিল আমিন ফেরেশতা বলছেন যে আল্লাহ উনারা তো সব ফৌত হয়ে গিয়েছেন, উনারা তো সব আপন আপন কবরে শুয়ে আছেন। আসিয়া মা আসিয়াও তো কবরে শুয়ে আছেন। বিবি হাজেরা ইসমাইল আলাইহিস সালামের আম্মা জান উনিও তো কবরে শুয়ে আছেন। মা হাওয়াও তো কবরে শুয়ে আছেন। মা মারিয়ামও তো কবরে শুয়ে আছেন। বলে যে ও জিবরিল চিন্তা করিও না, ঘাবড়ায়ো না, আল্লাহ পাক নিজেই হচ্ছেন জিসে চাহে মুর্দা বানায়ে তু, जिसे चाहे जिंदा उठाए तू, जिसे चाहे मुर्दा बनाए तू, जिसे चाहे जिंदा उठाए तू, तेरे हाथ में है फना बका, तेरी शान जल्ला जलालुहु। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে চায় জিন্দা করতে পারেন, যাকে চাহেন আল্লাহ মুর্দা বানাতে পারেন। বলে ও জিবরিল আমিন চিন্তা করিও না, ঘাবড়ায়ো না, মা হাওয়া যে জায়গায় শুয়ে আছে চলে যাও, মারিয়াম যে জায়গায় শুয়ে আছে চলে যাও, যে জায়গাতে বিবি হাজেরা শুয়ে আছে চলে যাও, মা আসিয়া যে জায়গায় শুয়ে আছে ওইখানে চলে যাও। তুমি আওয়াজ দিতে যাও আর আমি তাদেরকে জাগিয়ে উঠাবো। বলেন সুবহানাল্লাহ। তুমি শুধু আওয়াজ দিয়ে দাও, নাম ধরে মা হাওয়া কবরে যে তুমি বিলে দাও গা, তুমি শুধু আওয়াজ দাও মা মারিয়াম, শুধু আওয়াজ দিয়ে দাও ঈসা ইবনে মারিয়াম, ও ঈসা আলাইহিস সালামের মা, তুমি এরকম আওয়াজ দিয়ে দাও, আমি ঠিক তাদেরকে জিন্দা করে দিচ্ছি। সবকে তুমি ডেকে নিয়ে আমার কাছে চলে আসো। সবাই উঠা পড়লেন, এসা হাজির হয়ে গেলেন আল্লাহর দরবারে। আল্লাহকে বলছেন আল্লাহ পাক
বলছে এ বিবি হাজেরা, বলে লাব্বাইক উপস্থিত আছে। মা হাওয়া লাব্বাইক উপস্থিত আছে। আসিয়া ফেরাউনের স্ত্রী, বলে হ্যাঁ আছে। আপনারা বলেন ফেরাউন তো কাফির, ফেরাউনের স্ত্রী কেন? স্ত্রী কেন? ফেরাউনের স্ত্রী এই জন্যে মুসা কালিমুল্লাহকে যখন ভাসিয়ে দেন মা জননী কাফিরের ভয়ে, ফেরাউনের ভয়ে যখন ভাসিয়ে দেয়, ওই টাইমে বাক্সটা কিন্তু ওর দরবারে লেগে যায়। ওই বাক্সটা উঠিয়ে যখন খুললেন তো মুসা কালিমুল্লাহকে পেলেন বাক্সর ভিতরে। সেই টাইমে ফেরাউন বলেছিল জবা করে দিব, এই ছেলেটাই আমার দুশমন হতে পারে। সেই টাইমে আসিয়া মা বলেছিলেন ও স্বামী, খবরদার খবরদার বাদশা, এই ছেলেটাকে মারিয়েন না, এই ছেলেটাকে কাতাল করিয়েন না, এই আমার কোনো সন্তান নাই, এই ছেলেটাকে আমাকে দিয়ে দেন, একে আমি নিজের বেটা মনে করে বুকে চেপে ধরে সহাব করব, বড় হলে আমাদের উপকার করবে। আল্লাহ পাক বললেন দিন যখন আমার নবীকে বেটা মনে করে বুকে ধরেছিল আসিয়া, আমি মনে করেছিলাম আসিয়াকে আমি আমার হাবিবের দাই করে পাঠাবো। বলুন সুবহানাল্লাহ, দাই মা বানাবো। বললে হ্যাঁ আসিয়া, বলে হ্যাঁ হুজুর। বললে চলে যাও মক্কা, মক্কায় চলে যাও, মা আমিনার ঘরে আমার হাবিব দুনিয়াতে আসবেন। কোনো দায় নাই, কোনো মেয়ে ছেলে নাই, ডুকরে ডুকরে আমার হাবিবের আম্মা জান কান্না করে। বলুন সুবহানাল্লাহ, আমার হাবিবের মা কান্না করে। এ মা হাওয়া তুমিও চলে যাও, এ বিবি হাজেরা ইসমাইলের মা তুমিও চলে যাও। চারজনে এসে হাজির হয়ে গেলেন। খুব খুশবু ছুটতে আরম্ভ করলো। মা আমিনা খাতুন আঁখ খুলে দেখছেন, চোখ খুলে দেখছেন, এত সুন্দর চেহারা, আর ঠোঁটগুলো যেন একবারে এত সুন্দর নূর ঝলকাচ্ছে, কপাল নূর ঝলকাচ্ছে, কাপড় সাদা কাপড় পরে আছেন, আর এত সুন্দর সুগন্ধ বের হচ্ছে। তো উনি মনে করছেন, বলছেন আপনারা কে সব? কেন মা, কি ব্যাপার? কি ব্যাপার? আমরা মেয়ে ছেলে, চিনতে পারছো না? আমরা মেয়ে ছেলে তোমার কাছে এসেছি। কেন, কি ব্যাপার? আপনারা কে খবর দিলে? কেন কে খবর দিবে? তোমার কাছে আমরা দায়ী হয়ে এসেছি। আল্লাহ বলেছিলেন ও মা হাওয়া, খবরদার যা বলিও না যে আমি আদম আলাইহিস সালামের স্ত্রী। এ বিবি হাজেরা, খবরদার বলিও না আমিনার সামনে যে আমি ইসমাইল জবিহুল্লাহ, আমি হচ্ছি আম্মা জান। এটা খবরদার বলিও না। ইয়া ঈসা ইবনে মারইয়াম, এ মারইয়াম খবরদার বলিও না যে আমি ঈসা নবীর মা। এটা তুমি খবরদার বলিও না। বলিও যে আমি তোমার দাই হয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। দাই, দাই হয়ে এসেছি, চাকর হয়ে এসেছি, গোলাম হয়ে এসেছি। তাই বলে আমি জান্নাত থেকে এইভাবে এসেছি, ওই পরিচয় দিতে যেও না। যেহেতু তোমরা যাচ্ছো আমার হাবিবের কাছে, হাবিবের আম্মা জানের কাছে, ওই আম্মা জানের পেটেই আছে আমার বিশ্ব নবী, আমার মেহবুব, আমার দোস্ত, 1,24,000 পয়গম্বরের পয়গম্বর। আমি যাকে তৈরি না করলে সারা বিশ্ব জাহান আমি কিছুই তৈরি করতাম না। বলেন সুবহানাল্লাহ। সেইখানে তোমরা যাচ্ছ। আসলেন, এসে দয়ার নবী মুস্তাফা দুনিয়াতে আসবেন। তো আসমান বলছে কি জানেন? আসমান বলছে যে আল্লাহ, ওই কটা বাজলো? 10:30। বাস বাস ঠিকই আছে, এরা ঠিক করে নেবে সব। এই টাকা আদায় করছো নাকি? আদায় করিও না। হ্যাঁ, খুশি মনে যে দিচ্ছে ও দিয়ে দিবে। হ্যাঁ বলু কেন বলছো? চলুক তাই বলছিল তোকে। আচ্ছা ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা ভাইরা ঘাবড়ায় না, চিন্তা করিয়েন না। ওরা বলবে আর সারা রাত চলবে, তাই না? হ্যাঁ, মানে যেটা বলা আছে ইনশাআল্লাহ ওই রকমই। ওখানে 10:30 বাজলো, মানে আধ ঘন্টাই এখনো, তাই না? আধ ঘন্টাই এখনো। তো কথা হচ্ছে এটাই, দয়ার নবী মুস্তাফা আমার দুনিয়াতে আসবেন। তো
তা আসমান বলে উঠিল, বরদাস্ত করতে পারলো না আসমান মালারা বলে পরওয়ারদিগারে আলম তোমার হাবিবকে আল্লাহ দুনিয়াতে পাঠাবে যিনি হচ্ছেন বিশ্ব নবী কুল কায়নাতের নবী 1,24,000 পয়গম্বরের পয়গম্বর। ওই নবীকে যদি আল্লাহ তুমি আসমানে জাহির করে দিতে তো আমাদের কত খুশনসিব, আমাদের কত ইজ্জত বেড়ে যেত, আমাদের কত